নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি একটা খুব ভালো বড় জব আপডেট নিয়ে। এই ভিডিও সেশনে তোমাদের সবাইকে প্রচুর প্রচুর স্বাগত। আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি, যেখানে আমি 100% জেনুইন জব আপডেট তার সঙ্গে জব ক্র্যাক করার সমস্ত স্ট্র্যাটেজি দিয়ে থাকি। তোমরা যারা এসএসসি সিজিএল বা সিপিও মতো এক্সামের জন্য প্রিপারেশন করছো, বা রেলওয়ে এনটিপিসি টেকনিশিয়ান বা গ্রুপ ডি মতো জবের জন্য প্রিপারেশন করছো, অথবা যারা ব্যাংক, এসবিআই বা আইবিপিএস এর মতো এক্সামের জন্য প্রিপারেশন করছো, যাদের স্বপ্ন যে একটা ভালো গভর্নমেন্ট জব এই 2025-এ হাতে মুঠোর মধ্যে করবে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে আমি এই সমস্ত জব ক্র্যাক করার সমস্ত স্ট্র্যাটেজি দিয়ে থাকি এবং সেই জবের জন্য কোন কোন বুক ফলো করবে, কি স্ট্র্যাটেজিতে পড়বে, কত ঘন্টা পড়বে, সমস্ত কিছু এ টু জেড, তার সঙ্গে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করে থাকি। বিশেষ করে যে এক্সামের সিলেকশন প্রসেসে ফিজিক্যাল রাখা হয়েছে, যেখানে রানিং, হাই জাম্প, লং জাম্প বা যেখানে ফিজিক্যাল সম্বন্ধীয় কোনো টেস্ট কিভাবে তুমি কোয়ালিফাই করবে, সমস্ত ট্রিক আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। বন্ধুরা, আজ এই ভিডিওতে রিক্রুটমেন্ট 2025-এ নোটিফিকেশন সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, যেখানে এই চাকরির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ লিমিট কত রাখা হয়েছে, তার সঙ্গে সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যেখানে এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস তোমাদের কাছে প্রোভাইড করে যাব। এই সরকারি জব পেয়ে যাওয়ার পর তোমরা ইনহ্যান্স স্যালারি কত পাবে এবং জব প্রোফাইল কি আছে তার ডিটেলস ডিসকাস করব। তার সঙ্গে পরীক্ষা দেবার জন্য এক্সাম সেন্টার কোথায় পাবে তার সবকিছু আলোচনা করব। তাই বন্ধুরা, এই ভিডিওটি প্রত্যেক পার্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধু, তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে ভিডিওর অনেক কিছুই তোমরা মিস করে যাবে। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ফটাফট ভিডিওটি শুরু করি। তো ভিডিওতে যাবার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করি না কেন, সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও এবং সঠিক সময়ে যেন সেই জবের জন্য অ্যাপ্লাইটি করে নিতে পারো। বন্ধুরা, ভিডিওতে লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও থেকে কিছু উপকার পায়। বন্ধুরা, এসো নোটিফিকেশনের এ টু জেড ডিটেলস দেখে নি। বন্ধুরা, এসো নোটিফিকেশনের এ টু জেড ডিটেলস ডিসকাস করি। কোর্ট রিক্রুটমেন্ট 2025 এমপ্লয়ি নোটিফিকেশন 30 জানুয়ারি 2025, অর্থাৎ 30 জানুয়ারি 2025-এ যে এমপ্লয়ি নোটিফিকেশন বের হয়েছিল তার সমস্ত ডিটেলস আজ ডিসকাস করব। বন্ধুরা, তোমাদের আগেই বলেছি যে কোর্ট রিক্রুটমেন্ট এমন একটা রিক্রুটমেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ফেয়ার সিলেকশন হয়, এবং আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে এই কথাটা বলছি। যারা মনে করছো যে কোর্টের মতো একটা ভালো জায়গায় তোমরা চাকরি করবে, তাহলে অবশ্যই তোমরা ফটাফট আজই এই ভিডিও দেখার পরে ফর্ম ফিল আপটি করে নেবে, কারণ এই সুযোগ বারবার তোমাদের কাছে আসবে না। আবার বলে দিই যে কোর্টের যে সিলেকশন সে একদম খুব ফেয়ার সিলেকশন। তোমরা কোনো দ্বিধায় না থেকে আজই অনলাইন আবেদন তোমরা করে নিও। এখন দেখবো বন্ধুরা যে পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কোন পোস্টে এবং ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে তার ডিটেলস জানবো। লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 16টি ভ্যাকেন্সি আছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 জন্য 9টি ভ্যাকেন্সি আছে। প্রসেস সার্ভার জন্য 3টি ভ্যাকেন্সি আছে এবং গ্রুপ ডির জন্য 18টি ভ্যাকেন্সি আছে। যেখানে ইউআর ইডাব্লিউএস, ইউআর ইসি, স্পোর্টস পার্সন, এক্স সার্ভিসম্যান, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসসি ইসি, এসটি এবং এসটি ইসি সমস্ত ক্যাটাগরিতেই
তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাবে। তাই বন্ধুরা সমস্ত কিছু ডিটেলস নোটিফিকেশনে গিয়ে আমি তোমাদের ডিটেলস জানাচ্ছি। বন্ধুরা দেখো আমি সরাসরি চলে এসেছি নোটিফিকেশনে। এখানে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর, এমপ্লয়ি নোটিশ, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর তমলুক 30 জানুয়ারি 2025। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অন দ্য ফলোয়িং ওয়েবসাইট। অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আবেদন শুরু হয়ে গেছে 1/2/2025 মিডনাইট থেকে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 28 ফেব্রুয়ারি 2025। বন্ধুরা এখন ডিসকাস করবো যে পোস্ট ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি, যেখানে স্যালারি অফ পে। প্রথমে দেখতে পাচ্ছি যে লোয়ার ডিভিশন ক্লার্ক ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি, ইউআর ইডাব্লিউএসদের জন্য 2টি ভ্যাকেন্সি, ইউআর ইসির জন্য 2টি ভ্যাকেন্সি, ফোর্স পার্সন ইউআর ফোর্স পার্সনের জন্য একটি ভ্যাকেন্সি, ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য একটি ভ্যাকেন্সি, ওবিসি এর জন্য একটি ভ্যাকেন্সি, ওবিসি এ এক্স সার্ভিসম্যানের জন্য একটি ভ্যাকেন্সি, ওবিসি বি একটি ভ্যাকেন্সি, ওবিসি বিইসির জন্য একটি ভ্যাকেন্সি, এসসির জন্য 3টি ভ্যাকেন্সি, এসসি ইসির জন্য একটি ভ্যাকেন্সি এবং এসটি এক্স সার্ভিসম্যানের জন্য একটি ভ্যাকেন্সি। টোটাল 16টি ভ্যাকেন্সি। পে লেভেল 6 এর ভ্যাকেন্সি। এখানে ওয়েস্ট বেঙ্গল বলে রাখি যে এটা পে লেভেল 6 যেটা রয়েছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পে লেভেল 6 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমাদের পে ম্যাট্রিক্স দেখতে পাবে, যেটা 19-এ। এটা হচ্ছে পে লেভেল 6 এর একটা খুব ভালো পোস্টের চাকরি। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, ইউআর ইডাব্লিউএসদের জন্য একটি পোস্ট, ইউআর ইসির জন্য 2টি পোস্ট, ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য একটি পোস্ট ভ্যাকেন্সি, ওবিসি এ এক্স সার্ভিসম্যানের জন্য একটি ভ্যাকেন্সি আছে এবং ওবিসি বি একটি ভ্যাকেন্সি আছে, এসসির জন্য 2টি ভ্যাকেন্সি, এসসি ইসির জন্য একটি ভ্যাকেন্সি। টোটাল 9টি ভ্যাকেন্সি আছে। দেখো বন্ধুরা এটা হচ্ছে পে লেভেল 10, যেখানে স্যালারি 32,100 থেকে 82,900 পর্যন্ত। তাহলে তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে কত ভালো একটা পে স্কেলের চাকরি। তাই বন্ধুরা তোমরা ফটাফট আজই এই ফর্ম ফিল আপ করে নেবে। ইউআর ইডাব্লিউএস এর জন্য একটি ভ্যাকেন্সি, ইউআর ইসির জন্য একটি ভ্যাকেন্সি, ওবিসি এর জন্য একটি ভ্যাকেন্সি, এবং টোটাল 3টি ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে পে লেভেল 5 এর একটা ভ্যাকেন্সি। বেসিক শুরু হবে 21,000 থেকে 54,000 পর্যন্ত। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যেটা পে লেভেল 5 এর একটা স্যালারি একটা চাকরি। নেক্সট দেখবো গ্রুপ ডি। ইউআর এর জন্য 5টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ইউআর ইডাব্লিউএস এর একটি ভ্যাকেন্সি, ইউআর ইসির জন্য একটি ভ্যাকেন্সি, ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য একটি ভ্যাকেন্সি, ইউআর এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর জন্য 2টি ভ্যাকেন্সি, ওবিসি এর জন্য 2টি ভ্যাকেন্সি, ওবিসি বি এর জন্য 2টি ভ্যাকেন্সি, ওবিসি এবং এসসির জন্য 2টি ভ্যাকেন্সি, এসসি ইসির জন্য 2টি ভ্যাকেন্সি এবং এসটি ইসির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 18টি ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে পে লেভেল 1 এর একটি চাকরি, এবং যেখানে 17,000 থেকে 43,600 পর্যন্ত তোমরা বেসিক পেয়ে যাবে। এটা হচ্ছে 17,000 বা এই যেগুলো রয়েছে এখানে, এই যে 22,700, এটা হচ্ছে বেসিক শুরু হবে তোমাদের, তার সঙ্গে ডিএ টিএ এবং বিভিন্ন অ্যালাউন্স এবং কোর্ট অ্যালাউন্স, বিভিন্ন রকম অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের মোটামুটি বুঝতে পারছো যে স্যালারিটি কোথায় গিয়ে দাঁড়াবে। বন্ধুরা যারা প্রিপারেশন লেগে আছো তারা কোন কোন বুক ফলো করবে সেটা তোমাদের একটু জানিয়ে রাখি। দেখো ম্যাথের একটা বই অবজেক্টিভ ম্যাথমেটিক, যেটা হচ্ছে RS আগরওয়ালের লেখা এবং এস চাঁদ পাবলিকেশনের। এই বইটা যারা কমপ্লিট করে নেবে তাদের কাছে ম্যাথ কোথাও আটকাবে না। এখন আসবো ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন করবেন। এসএসসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কিরণ পাবলিকেশনের একটা বই, যেখানে অবজেক্টিভ কোশ্চেন সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এটা ইংলিশ প্রিপারেশনের জন্য খুব একটা ভালো বই। জেনারেল নলেজ অর্থাৎ সামান্য জ্ঞানের জন্য মনোহর পান্ডের লেখা এবং আরিহান্ত পাবলিকেশনের, এটা হিন্দিতে লেখা বইটা, এবং চাইলে তোমরা লেটেস্ট ভার্সনও নিতে পারবে।
যেখানে সমস্ত কিছু পলিটি, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত কিছু দেওয়া আছে। তোমরা যদি চাও তাহলে এক এক পার্টের জন্য আলাদা করে বই কিনতে পারবে। তোমরা যদি ইতিহাসের জন্য একটা বই কেনো, যেখানে হচ্ছে স্বদেশ সভ্যতা বিশ্ব, স্বদেশ সভ্যতা বিশ্ব যে বইটা আছে জীবন মুখোপাধ্যায়ের লেখা, বাংলায় একটা বই, এটা খুবই ইতিহাসের জন্য খুবই একটা ভালো বই। তোমরা যদি ভূগোলের জন্য বই কেনো, দেখো এই বইটা কিনবে, এটা হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গ ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা এবং মণ্ডল পাবলিকেশনের একটা বই, বাংলায় লেখা বই এবং খুব সুন্দর একটা বই, যেটা ভূগোল প্রিপারেশনের জন্য খুব কাজে লাগবে। জেনারেল সায়েন্সের জন্য খুব জোর দেওয়া হয়েছে, যেখানে রেলওয়ে এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক এবং বিভিন্ন পরীক্ষার জেনারেল সায়েন্স একটা ওয়েটেজ রয়েছে। দেখো এই বইটা সাধারণ বিজ্ঞান, তপতি পাবলিকেশনের বই, এটা হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্সের জন্য খুব একটা ভালো বই। এটা হচ্ছে ভারতীয় সংবিধান এর রূপরেখা ও রাজনীতি, এই যে বইটা, এই বইটা হচ্ছে পি ব্যানার্জির লেখা, তুলসী পাবলিকেশনের একটা বই। এই বইটা কিনলে তুমি সমস্ত পলিটির তোমার ক্লিয়ার হয়ে যাবে। যারা রিজনিং প্র্যাকটিস করবে তাদের জন্য ছায়া প্রকাশনী বই, বাংলায় লেখা বই, এই বইটা তোমরা কিনে প্র্যাকটিস করতে পারবে। এই বইগুলি তোমরা স্থানীয় বাজারে বইয়ের দোকানে কিনে নিতে পারবে এবং চাইলে তোমরা অনলাইন কিনতে পারবে। বইটিগুলি অনলাইনে কেনার লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, তোমরা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারবে। এখন দেখবো বন্ধুরা যে এজ লিমিট, এই জবের জন্য এজ লিমিট কত রাখা হয়েছে। 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025-এর মধ্যে এজ ক্যালকুলেশন করা হবে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এজ রাখা হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য মিনিমাম এজ 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 32 বছর বয়স হতে হবে। এবং এলডিসি প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির জন্য মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে ওবিসিদের জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে, এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য তোমরা অ্যাজ পার রুল তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখো বন্ধুরা যে ইংলিশ স্টেনোগ্রাফের জন্য তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 35 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 37 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এলডিসি প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদের জন্য তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 43 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 45 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখব বন্ধুরা যে রিজার্ভেশন ক্লেমের জন্য কি কি কন্ডিশন রাখা হয়েছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে। তার মানে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের তোমার ডোমিসাইল থাকতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমার বাসিন্দা হতে হবে। এসসি এসটি বা ওবিসি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলি তুমি পাবে। যদি তুমি বাইরের স্টেটে হও অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে তুমি যদি হয়ে থাকো তাহলে তোমাকে কোনো রিজার্ভেশন দেওয়া হবে না, তোমাকে অ্যাজ ইউ আর অর্থাৎ আনরিজার্ভ বলে তোমাকে ট্রিট করা হবে। 2 নম্বর হচ্ছে যে রিজার্ভেশন সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি এসসি এসটি পোস্ট পার্সন বা বিভিন্ন যে রিজার্ভেশন আছে সেই সার্টিফিকেটগুলি অনলাইন তোমাদেরকে আপলোড করতে হবে। 3 নম্বর হচ্ছে যে ফরম্যাট, অর্থাৎ যে সার্টিফিকেট এসসি এসটি ওবিসি যে ফরম্যাট, কোন ফরম্যাটে তোমরা এটাকে বানাবে। এখানে বলা হয়েছে যে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফরম্যাট সেই ফরম্যাটে তোমরা কাস্ট সার্টিফিকেট বানাবে, তাহলেই তোমরা এই রিজার্ভেশন পাবে। নম্বর 4 বলা হয়েছে এক্স সার্ভিসম্যান, পোস্ট পার্সন এবং ইসি এদের জন্য যে সার্টিফিকেট দেওয়া হয় সেই কম্পিটেন্ট অথরিটি সার্টিফিকেট হতে হবে এবং সেটা অনলাইন প্রথমে আপলোড করতে হবে। লাস্ট বলা হয়েছে যে রিজার্ভেশন সার্টিফিকেট, রিজার্ভেশনের জন্য সার্টিফিকেট আছে সেইগুলিকে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেগুলিকে অরিজিনাল তোমাদেরকে শো করতে হবে। লাস্ট একটা
আসে যে এনওসি। এই এনওসি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো, যারা অলরেডি চাকরি করছো কোনো কোর্টে বা অন্য কোনো গ্রুপ ডি পোস্ট বা যে কোনো জায়গায় চাকরি করো না কেন, তোমরা যদি এখানে অর্থাৎ বাড়ির আশেপাশে যদি তোমরা চাকরি পেতে চাও বা এখানে একটা ভালো পোস্টের চাকরি পেতে চাও, তাহলে যখনই তোমরা অ্যাপ্লাই করবে এই পোস্টের এগেনস্টে, তখনই তোমাদের সেই যে ডিপার্টমেন্টে চাকরি করছো সেই ডিপার্টমেন্ট থেকে একটা এনওসি সার্টিফিকেট তোমরা নিয়ে নেবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে একটা চাকরি ছেড়ে অন্য একটা চাকরি তুমি জয়েন করছো, সেখানে তুমি এনওসি নিয়েছো কিনা এবং তুমি যে প্রেজেন্ট চাকরি করছো এবং এখনকার যে নোটিফিকেশন বের হয়েছে তার ডিফারেন্স আছে কিনা, এই বিভিন্ন রকম তোমরা দেখা হয়। তাই তোমরা সেই ঝঞ্ঝটে না পড়ার জন্য যখনই তোমরা অ্যাপ্লাই করবে তখনই সেই তুমি যে পোস্ট যে ডিপার্টমেন্টে চাকরি করো না কেন সেই ডিপার্টমেন্ট থেকে একটা এনওসি তোমরা সার্টিফিকেট নিয়ে নেবে। এখন দেখবো বন্ধুরা যে এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত জবের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখবো তুমি যদি মাত্র 8 পাস হয়ে থাকো, তুমি যদি মাত্র 10th পাস হয়ে থাকো, তাহলেই বন্ধুরা এই যে উপরে 3-4টি পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখবো বন্ধুরা যে কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদেরকে 10th পাস হতে হবে, সঙ্গে কম্পিউটার নলেজ হতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 জন্য তোমাদের 10th পাস হতে হবে এবং কম্পিউটার নলেজ হতে হবে। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি যে পোস্ট রয়েছে এর জন্য শুধুমাত্র 8 পাস হলেই চলবে। তাই বন্ধুরা বোঝা গেল যে কোন পোস্টের জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখন দেখবো বন্ধুরা যে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে। সিলেকশন প্রসেস খুব একটা ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। তোমরা যদি এই সিলেকশন প্রসেস যদি না জানো, তোমরা যদি এক্সাম প্যাটার্ন না জানো, তোমরা যদি এক্সাম সিলেবাস না জানো, তাহলে যে জবের এগেনস্টে তোমরা এক্সাম দিতে যাচ্ছ তাহলে সেটা তোমরা ক্র্যাক করবে কি করে। তাই এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের ক্লিয়ার হওয়া জলের মতো স্বচ্ছ হওয়া দরকার। এখানে বন্ধুরা বলা হয়েছে যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এবং টায়ার 4 4টি স্টেপে এর এক্সাম হবে। এটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফারদের জন্য। টায়ার 1-এ কি থাকবে, ওএমআর বেস এমসিকিউ থাকবে, 100 মার্কসের কোশ্চেন হবে যেখানে 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেন 2 নম্বরের এবং 1 নম্বর করে নেগেটিভ থাকবে। টায়ার 2-তে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন 50 মার্কসের কোশ্চেন থাকবে। টায়ার 3-তে কম্পিউটার টাইপ দিতে হবে এবং কম্পিউটার অপারেশনের উপরে 50 নম্বরের কোশ্চেন থাকবে। এবং লাস্ট টায়ার 4-এ পার্সোনাল টেস্ট দিতে হবে অর্থাৎ ইন্টারভিউ তোমাদের 30 নম্বরে আসবে। টোটাল ওভারঅল কাট আপে তুমি যদি এসে যাও, তুমি যদি ওভারঅল কাট আপ ক্লিয়ার করো, তাহলে তুমি এই চাকরি অবশ্যই পেয়ে যাবে। এখন দেখব যে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে। দেখো সেখানে কি হবে, সেখানে টায়ার 1 যেখানে ওএমআর বেস এমসিকিউ 100 মার্কসের কোশ্চেন হবে, যেখানে 50টি কোশ্চেন দেখা যাবে এবং 1 নম্বর নেগেটিভ মার্কস থাকবে। ডেসক্রিপটিভ পেপার হবে যেটা 100 নম্বরের পেপার হবে এবং তার সঙ্গে তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে 30 নম্বরের। এবার দেখব যে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির জন্য কি সিলেকশন প্রসেস আছে অর্থাৎ এক্সাম প্যাটার্ন দেখে নেব। এখানেও টায়ার 1-এ তোমাদের ওএমআর বেস এমসিকিউ 100 মার্কসের 50টি কোশ্চেন থাকবে যেখানে 1 নম্বর নেগেটিভ মার্কস থাকবে এবং ডেসক্রিপটিভ তাদেরকেও দিতে হবে, 100 নম্বর ডেসক্রিপটিভ থাকবে এবং পার্সোনালিটি টেস্ট 30 নম্বরের থাকবে। ওভারঅল
কাট অফ যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা চাকরি পেয়ে যাবে। এখন দেখবো বন্ধুরা যে এক্সাম সিলেবাস কি আছে, যেখানে টায়ার 1-এ 100 মার্কের যে কোশ্চেন আসবে সেখানে জিকে এবং জিএ, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স এবং কম্পিউটারের ওপরে তোমাদের কোশ্চেন আসবে। এবং যেখানে ডেসক্রিপটিভ পেপারের কোশ্চেন হবে, যে এলডিসির জন্য এখানে ডেসক্রিপটিভ পেপার হবে, সেখানে কি হবে তোমাদেরকে প্যারাগ্রাফ রাইটিং করতে হবে, রিপোর্ট রাইটিং করতে হবে, ইংলিশ এবং বেঙ্গলি গ্রামার আসবে, ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তোমাদেরকে করে দেখাতে হবে। এবং বলেছিলাম যে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির জন্য ডেসক্রিপটিভ পেপার হবে। সেখানে ডেসক্রিপটিভ পেপারে কি আসবে সিলেবাস, সেখানে কি আসবে, সেখানে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং আসবে বাংলাতে এবং তোমাদের একটা রিপোর্ট রাইটিং করে দেখাতে হবে, আর তেমন কিছু বিশেষ কিছু থাকবে না। বন্ধুরা এই যে এক্সাম সিলেবাস, তোমাদের এমসিকিউ যে ওএমআর বেস এমসিকিউ প্রিভিয়াস পেপারে কোশ্চেন আমার কাছে আছে, সেগুলো তোমাদেরকে যে সব কিছু আপলোড করব। এবং ডেসক্রিপটিভ পেপার এর জন্য নতুন একটা ভিডিও, ডেসক্রিপটিভ পেপারে কি কি কোশ্চেন আসবে এবং কিভাবে করতে হবে সমাদের ডিটেলস একটা ভিডিও তোমাদেরকে দেবো। এছাড়াও তোমরা সমস্ত কিছু সিলেবাস এখানে আমার ওয়েবসাইট exammistree.blogspot.com গিয়েও তোমরা দেখে নিতে পারবে। সেখানেও অ্যাপ্লাইস লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে ভিজিট করবে। এছাড়াও আমাকে ফেসবুক পেজ এই যে ব্যারাকপুর জব হাব তুমি ফলো করে নেবে, এখানেও সমস্ত কিছু লিঙ্ক সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা এখন দেখবো অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন পোস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ 500 থেকে 800 টাকা পর্যন্ত রাখা হয়েছে। বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফি একটু বেশি, আমরা ডিটেলস নোটিফিকেশনে গিয়ে দেখে নেবো যে কোন পোস্টের জন্য এবং কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে। প্রথমে বলেছিলাম যে ডিফারেন্ট পোস্ট এবং ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ এখানে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। এখানে গ্রুপ ডি ইউআরদের জন্য এখানে 700 টাকা এবং এসটি এসসি ইডাব্লিউএস জন্য 500 টাকা, ইংলিশ স্টেনোগ্রাফার যেখানে ইউআরদের 800 টাকা এবং এসসি এসটি ইডাব্লিউএস জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেস সার্ভার ইউআরদের জন্য 800 টাকা এবং এসসি এসটি এবং ইডাব্লিউএসদের জন্য 600 টাকা, এলডিসি পোস্টের জন্য ইউআর ভ্যাকেন্সিতে 800 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি ভরতে হবে এবং এসসি এসটি ইডাব্লিউএসদের জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। আমরা দেখব যে ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে 1 ফেব্রুয়ারি থেকে, লাস্ট ডেট আছে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তাই বন্ধুরা যারা ফেয়ার সিলেকশন নিতে চাও, যারা পড়াশোনাতে লেগে আছো, যারা জব প্রিপারেশনের জন্য লেগে আছো, যাদের স্বপ্ন যে তোমরা গভর্নমেন্ট চাকরি করবে, তারা অবশ্যই আজই ফর্ম ফিল আপ করে নাও, কারণ হাতে খুব বেশি দেরি নেই। কিভাবে ফর্ম অ্যাপ্লাই করবে এবং কি কি ডকুমেন্টস আপলোড করবে সেটা জানা অবশ্যই দরকার, কারণ তোমার এই ফর্ম যেন রিজেক্ট না হয়ে যায়। সেই জন্য কিভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই প্রসেস এবং কি কি ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে সেটা তোমাদের জানা অবশ্যই দরকার। সেগুলি হাতে নিয়ে অনলাইন আবেদন করতে বসবে। এখন দেখবো বন্ধুরা যে ইনস্ট্রাকশন আছে ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে তোমরা করবে, কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেই রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে প্রথমেই ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন, সেটা পোর্টাল হচ্ছে যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট। সেখানে গিয়ে তুমি অনলাইন যে অ্যাপ্লাই অনলাইন আছে সেখানে গিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে। সেখানে রেজিস্ট্রেশন করতে গেলে কী কী লাগবে, তোমার নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এসব ফিল করে তারপর সাব ক্যাটাগরি তুমি ইসিতে না এক্স সার্ভিসম্যান না পোর্স পার্সন না ইডাব্লিউএস সেটাকে ভরে তুমি সাবমিট এবং প্রসেস অ্যাপ্লিকেন্ট লগ ইনে তুমি ক্লিক করবে। বন্ধুরা এখানে একটা বলে রাখি যে তোমাদের এখানেই সবার আগে পেমেন্ট তোমাদের করে দিতে হবে। তোমরা যে ক্যাটাগরি তোমরা যে পোস্টের জন্য যে ক্যাটাগরিতে বিলং করছো, যেটা তোমার আগে বলে দেওয়া হয়েছে যে কত টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি লাগবে, সেটা তোমাদেরকে পেমেন্ট করে দিয়ে সেই পেমেন্ট গেটওয়ের পরে তারপর তোমরা যে মেন অ্যাপ্লিকেশন বডি আছে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলে রাখি যে দেখো যে
এনকোয়ারি তোমাদের কিছু হয়ে থাকে তাহলে যে হেল্প ডেস্ক ইমেল দেওয়া আছে সেখানে তোমরা ইমেল করতে পারবে, কিংবা হেল্প ডেস্ক যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে গিয়ে তোমরা ফোন করে নিতে পারবে। ইনহ্যান্ড স্যালারি কত পাবে? দেখো, বিভিন্ন পোস্টের জন্য, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের একটা চাকরি, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের স্যালারি স্ল্যাব দেখতে পাবে। তাই আমরা ডিটেলস ডিসকাস করে নেব যে কোন পোস্টের জন্য তোমরা কত স্যালারি পাবে। এখন দেখবো বন্ধুরা, এক্সাম সেন্টার নোটিফিকেশনে কোনো ডিটেলস মেনশন নেই যে এক্সাম সেন্টার কোথায় কোথায় হবে। তবে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম সেন্টার ছিল সেখান থেকে বলি, যে ডিস্ট্রিক্টের এটা কোর্ট সেই ডিস্ট্রিক্টে অবশ্যই থাকবে, কলকাতাতেও অবশ্যই থাকবে, এবং যারা নর্থ ইস্টের ক্যান্ডিডেট তারা শিলিগুড়িতে এই এক্সাম সেন্টার দেখতে পাবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওতে এই তোমাদের কোর্ট এক্সামের সমস্ত ডিটেলস তোমরা বুঝতে পেরেছো, তোমাদের A to Z স্বচ্ছ হয়ে গেছে। এরপরেও তোমার যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবে, এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই কোনো নতুন জব আপডেট আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও, এবং সঠিক সময়ে যেন অ্যাপ্লাইটি করে নিতে পারো, কারণ এই সুযোগ বারবার আসে না। এই সুযোগ তোমার যেন মিস না হয়ে যায়। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারা এই ভিডিও থেকে তারা কিছু উপকার পেতে পারে, এবং কমেন্ট অবশ্যই করবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা জব আপডেট নিয়ে। জয় হিন্দ।